হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে আমার কাজকর্ম সেরে, ঘরের সমস্ত টুকটাক কাজকর্ম সেরে আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান করে এসে এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। পুরো স্নান করতে গেলে আমার পুরো চুলটা ভিজে যায়, দেখতেই পাচ্ছ পুরো চুলটা ভিজে গেছে। আর মাথাটা আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়াতেই যা সমস্যা আমার। চলো চুল আঁচড়ে আমি তারপর রান্নার দিকে যাব। একটুখানি সিঁদুর পরে নিই, সিঁদুরটা পরে তারপর চলে যাব আরও যা কাজ বাকি আছে সেইগুলো করতে। ঠিক আছে, চলো এই টুকটাক কাজ তো সেরেই স্নান টান সেরে এসেছি, এখন আর এদিকের কাজ নেই। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। ঘরের টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে স্নান টান সেরে এসে তোমাদের সামনে কথা বলছি। এখন রান্না টান্না কিছু হয়নি, আর এখন সবে বসে কেক খাচ্ছি, যেহেতু আবার যাবো রান্না করতে। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে যখন আমি নতুন নতুন ভিডিও যাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি ফুলকপি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি, আর ওগুলো ফুলকপিগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে কাতলা মাছের মাথাটা ভালো করে আঁশটাশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আদা জিরেটা বেটে নিয়েছি, আর এখানে ধনেপাতা, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, আদা সব কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে মুগের ডাল দিয়ে ফুলকপি দিয়ে হবে, আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে, আর উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। আজকে দুপুরে লাঞ্চ হবে এটাই। চলো রান্নাটা বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডাল, ফুলকপি দিয়ে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি, তো ওর মধ্যে দেখালাম একটু আগেই। আর এই জলটা একটুখানি টেনে গেলেই তারপর মাথাটা দেব, কেননা মাথাটা খুব ভালো করে ভাজা রয়েছে, অসুবিধা নেই। চলো করে নিই। দেখো বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি। দেখতে পাচ্ছ, ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে তুলে নিয়ে নামিয়ে দেবো। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, নাহলে ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, দেখো খেতে বসে গেছি। রান্না তো হয়েই গেছে। আজকে রান্নায় ছিল বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর ফুলকপি দিয়ে মুগের ডাল, আর উচ্ছে সেদ্ধ। দেখো আমি মাছের মাথায় দেখো চলো খেয়ে দিন। একটু ডাল নিয়ে নিয়েছি, সামান্য দুটো কপি, আর এই মাছের মাথা দিয়ে খেয়ে নেবো। ওই বাঁধাকপি তরকারি দিয়ে আমার ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। খেয়ে দিন, তারপর আসছি। আর ও খেয়ে কখন চলে গেছে। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও কখন ঝড়ের মতন খেয়ে দিয়ে চলে গেছে। আমার তখন অনেক তাড়া ছিল, ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। আমি একাই খেলাম, আর ও তার আগেই খেয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, চলো বাসনটা কাজকর্ম করে নিই, তারপরে তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কখন হয়ে গেছে, আর কত বাদে তোমাদের সামনে এলাম। এতক্ষণ কী করছিলাম? কিছুই করছিলাম না, এই টুকটাক যেমন ঘরে কাজ থাকে সেগুলোই করছিলাম। আর প্রসাদও ঠাকুরের খাইনি। ঠাকুরের প্রসাদে দেখো কালো আঙুর, এটাই আজকে ঠাকুরের প্রসাদ দিয়েছে, ওটাও খেতে খাইনি, বসে রয়েছি। কেননা ও গেছে মাঠে, এখনও আসেনি, এখনও টিফিন কিছু আনিনি। যাই হোক, বাড়িতে মুড়ি টুড়ি আছে, ওগুলোই বসে বসে খেয়ে নেবো। তখন খাবো, তোমাদের দেখো কি খাই না খাই। চলো এখন আঙুরটাই খাই আপাতত। আঙুরগুলো খুব মিষ্টি।
তোর পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। কখন আসবে সে বাবু তার কোনো ঠিক নেই, 1টা সাড়ে 1টা বাজতে চললো। তাই আমি মুড়ি, চানাচুর, সেও ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি খেতে। মুড়িগুলো খুব ভালো, দেখো কি সুন্দর লম্বা লম্বা মুড়িগুলো, দেখতে পাচ্ছ কিনা জানি না। বাদাম ভাজা কটমাচ কটমাচ করে আওয়াজ হচ্ছে না। দোকানে সেও ভাজাটাও খুব ভালো, শুধু শুধু কিনি। টিফিন টিফিন খাওয়ার পরে দেখো চুরমুর নিয়ে এসছে, দিকে মনে হচ্ছে না ভালো হয়েছে মাখাটা, খেয়ে দেখি এখন কেমন হয়েছে। আমার খাওয়া হয়ে গেল, মুড়ি বসে বসে শুধু শুধু মুড়ি খেয়ে নিলাম, আর এখন নিয়ে এসে চলো আর কি করবো, পয়সার জিনিস খেতে তো ভাই, খেয়ে নি। পেট না ইন্ডিয়ার গেট, ধামা খেয়ে একটার পর একটা খাচ্ছি। এই দেখো ঠাকুরকে রাত্রিরে সায়ন দেওয়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে ধূপ টুপ জ্বালিয়ে স্নান দেওয়া হয়ে গেল। ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে উপর করে রেখে দিয়েছি, আর এখন ঠাকুরকে সায়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা কিছুক্ষণ বাদে আমরা খেতে যাব। চলো এখন ঠাকুরের ঘরটা বন্ধ করে দিই। দেখো কি সুন্দর ঠান্ডাটা কমে গেছে নাকি বুঝতে পারছি না, নাকি আবার পড়বে। বৃষ্টি তো গুড়ি গুড়ি পড়ছে, সেই জন্য ভালোই এখন রাত্রির দিকে বৃষ্টিটা ভালো হচ্ছে, জোরেই পড়ছে। তা ঠান্ডা আর কদিন বাদে এটা চেঞ্জ করবে, এখন চেঞ্জ করব না, ঠিক আছে। আর এদিকে দেখো খেতে বসে গেছি, রুমালি রুটি, বাঁধাকপির তরকারি আর ডাল দিয়ে ফুলকপি। আমি ডালটা খাবো না বলে ফুলকপির একটা নিয়েছি, আর আমার এই বাঁধাকপির তরকারি দিয়েই খাওয়াটা হয়ে যাবে। ও ডাল দিয়ে ফুলকপি দিয়ে আর রুমালি রুটি বাঁধাকপি দিয়ে খাচ্ছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে বাসনগুলো নিয়ে আমি বেসিনে চলে এলাম, ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ও চলে গেল মোবাইল নিয়ে টেপাটিপি করছে। চলো ঝটপট করে নিই, করে টোরে তারপর পরে আসছি তোমাদের সঙ্গে, না অনেক কাজ বাকি আছে এখন। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে ও চলে গেল মোবাইল টিপতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে এলাম কথা বলতে, কেননা ব্লগটা শেষ করতে হবে, ব্লগটা তো শেষ করা হয়নি। রাত্রিরে কি ডিনারে ছিল সেটা তোমাদের দেখালাম, আচ্ছা তাও বলে দিই, রাত্রিরে ডিনারে ছিল রুমালি রুটি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাঁধাকপিটা যা হয়েছে না ফাটাফাটি বাঁধাকপি, আর ছিল মুগের ডাল ফুলকপি দিয়ে। ফুলকপি তো এখন চলবে, তোমাদের বলেই তো দিয়েছি ফুলকপি থাকবেই সাথে, যাই হোক ফুলকপি সেদ্ধই হোক আর ফুলকপি যাই হোক, ফুলকপির সাথে থাকবে। চলো আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।